আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে আলুর চপ তৈরির রেসিপি শেয়ার করব। দারুণ মুসমুসে এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যেভাবে আলুর চপ তৈরি করেছি সেভাবে আপনারা আলুর চপ তৈরি করলে 3 থেকে 4 ঘন্টার মতো আলুর চপ মুসমুসে থাকবে। তো এই টিপসগুলো ফলো করলে আপনারা পারফেক্টভাবে মুসমুসে এই আলুর চপ তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনারা না টেনে পুরোপুরি দেখে নেবেন। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। আলুর চপ তৈরি করার জন্য আমি যে ব্যাটারটি তৈরি করব তার জন্য এখানে বেসন নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, এবার দিয়ে দিব আমি কারি পাউডার। এখানে আমি মাছের যে মশলাটা সেটা নিয়েছি। তো এবার আমি শুকনো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। তবে বেসনের এই ব্যাটারটি তৈরি করার সময় অবশ্যই আগে থেকেই কিন্তু বেসনটাকে সেলে নিতে হবে। আমি এখানে বেসনটি ভালোভাবে সেলে নিয়েছি। সেলে না নিলে দেখা যাবে যখন ব্যাটারটি তৈরি করবেন তখন কিন্তু লাম্পস তৈরি হবে। ভালোভাবে বেসনগুলো কিন্তু পানির সাথে মিশতে চাবে না, সেজন্য এটাকে অবশ্যই সেলে নেবেন। তো আমি এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি এবার আলুর যে পুরটা সেটা তৈরি করব। তার জন্য আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, কারি মশলা, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এগুলো ছোট ছোট করে গোল করে এভাবে চ্যাপ্টা করে নিব। তো খুব বেশি আমি চ্যাপ্টা করব না, হালকা হাতে একটু চেপে অল্প কিছুটা আমি চ্যাপ্টা করে নিব। তো আমি এভাবে আলুর চপ তৈরি করার জন্য সবগুলো এরকম শেপ দিয়ে বানিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি তাতে এগুলো ডুবিয়ে তারপর আমি এগুলোকে তেলে ভেজে নিব। তো এভাবে আমি একটা চুবিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে সরাসরি এটাকে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি চুলায় বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করা হয়ে গেলে তারপর আমি একে একে সবগুলো আলুর চপ এভাবে বেসনের গোলায় ডুবিয়ে তারপর আমি এটাকে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি একইভাবে সবগুলো এভাবে দিয়ে দিব। তো আপনারা এইভাবে যদি বেসনের গোলা তৈরি করে আলুর চপগুলো তৈরি করেন তাহলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এগুলো মুসমুসে থাকবে। তো একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজে নিব। আলুর চপগুলো এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে উল্টালে দেখবেন খুব সহজে কিন্তু উল্টিয়ে নেওয়া যায়। তো আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে একটু গাঢ় কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। এতে করে এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুসমুসে থাকবে। তো বেশি সময় ধরে মুসমুসে রাখতে চাইলে একটু সময় নিয়ে কিন্তু বেশি সময় এটাকে ভাজতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। একটা স্ট্রেনারে নিয়ে তেলটা ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি আলুর চপগুলোকেও ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।